হরে কৃষ্ণ। আজকে আমরা রামনবমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে জানবো, কিভাবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। 27 মার্চ 2026 শুক্রবার রামনবমী ব্রত, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। নবমী তিথি কয়টা পর্যন্ত থাকবে? 27 মার্চ শুক্রবার ভারতের সময় অনুযায়ী সকাল 10টা 6 ঘটিকা পর্যন্ত থাকছে নবমী তিথি। বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10টা 36 ঘটিকা পর্যন্ত থাকছে নবমী তিথি। এবং পুনর্বসু নক্ষত্র থাকবে ভারতের সময় অনুযায়ী দুপুর 3টে 24 ঘটিকা পর্যন্ত। ভগবান শ্রীরামচন্দ্র এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। এটি বাল্মীকি রামায়ণে অগস্ত্য সংহিতা এবং শ্রীহরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। অগস্ত্য সংহিতায় এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ রয়েছে। এই রাম নবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। যে মূঢ়মতি মানব এই রাম নবমী ব্রত পালন করে না, তাকে কুম্ভীপাক নরকে দুঃখ ভোগ করতে হয়। এবং দেবরাজ ইন্দ্রও এই রাম নবমী ব্রত পালন করেন। অগস্ত্য সংহিতা আরও উল্লেখ রয়েছে, যিনি এই রাম নবমী ব্রত পালন করেন তাকে আর কখনো জননী জঠরে জন্ম নিতে হয় না। তিনি জন্ম মৃত্যুর চক্র সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করেন। এই তিথিতে যদি কেউ ভক্তি সহকারে ভগবান শ্রীরামচন্দ্রের সেবা করেন, তিনি তাকে সন্তুষ্ট করতে পারেন এবং ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই রাম নবমী ব্রত পালনকারী সমস্ত পাতক থেকে, সমস্ত পাপও থেকে পরিত্রাণ লাভ করতে পারেন। আলস্যবিহীন হয়ে উপবাস করলে মাতৃগর্ভে আর প্রবিষ্ট হতে হয় না। ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত তিনি হতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি সুলভ হয়। এই বিশেষ দিনে ত্রেতালীলায় ভগবান শ্রীরামচন্দ্র পিতা দশরথ ও মাতা কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন। এর 2 ঘণ্টা পর কৈকেয়ীর গর্ভ থেকে ভরত, 2 দিন পর সুমিত্রার গর্ভ হতে লক্ষ্মণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন। তারা 4জনই বিষ্ণু তত্ত্ব, কৃষ্ণের অংশাবতার, অর্থাৎ মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছেন। ভগবান শ্রীরামচন্দ্র সূর্য বংশে আবির্ভূত হন। সূর্য বংশীয় প্রথম রাজা ইক্ষ্বাকু ছিলেন বৈবস্বত মনুর পুত্র। সেই বংশের অন্যতম রাজা খট্বাঙ্গ মহারাজ, তার পুত্র দীর্ঘবাহু, তার পুত্র রঘু, তার পুত্র অজ, তার পুত্র দশরথ। আর দশরথের পুত্র রূপে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। রঘু বংশে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সূর্য বংশে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ভগবত্তা অনেক দুর্ভাগা মনুষ্যরা বুঝতে পারে না তিনি যে পরমেশ্বর ভগবান। তারা ভাবে রামচন্দ্র একজন মহামানব বা মহাপুরুষ, কিন্তু তিনি ভগবান নারায়ণ, তিনি বিষ্ণু তত্ত্ব। সেটি বাল্মীকি রামায়ণ এবং ভাগবত মহাপুরাণে উল্লেখ রয়েছে। ভগবান মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2য় শ্লোকে বলা হয়েছে, তস্য ওপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মাময় হরিঃ অংশাংশেন চতুর্ধাগাৎ পুত্রত্বম প্রার্থিতঃ সুরহি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান 4 মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলেই বিষ্ণু তত্ত্ব, তারা কিন্তু জীব তত্ত্ব নন। ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেন। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। বিষ্ণু তত্ত্ব এক এবং অভিন্ন হওয়া সত্ত্বেও তাঁর বহু রূপ ও অবতার রয়েছে। সেই কথা ব্রহ্মসংহিতার 5ম অধ্যায়ের 39 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। একবার রাজা দশরথ চিন্তিত ছিলেন যে তার কোনো পুত্র সন্তান হচ্ছে না। তিনি শোকাচ্ছন্ন ছিলেন। তাঁর মন্ত্রী বলেন যে যদি ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞ করেন তাহলে পুত্র সন্তান লাভ হবে। যজ্ঞের আয়োজন করা হলো। পুরো অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করা হলো। ঋষ্যশৃঙ্গ মুনিকে আনা হলো। তিনি অথর্ব মন্ত্র উচ্চারণ করে সেই যজ্ঞ অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞে ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতা, সিদ্ধ, চানুর, গন্ধর্বরাও উপস্থিত ছিলেন। অনেক দান দক্ষিণা করা হলো। সেখানে ব্রহ্মা, ইন্দ্র বলছিলেন কিভাবে রাবণের থেকে রক্ষা পাব। তখন ব্রহ্মা দেখলেন গরুরের পিঠে চড়ে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণু। ব্রহ্মা সহ সকল দেবতাকে আশ্বস্ত করলেন, আমি রাজা দশরথের পুত্ররূপে
তাঁর 3 রানীর গর্ভে নিজেকে 4 অংশে বিভক্ত করে আবির্ভূত হব। আমি 11,000 বছর অযোধ্যা শাসন করব। রাবণ বধ, জগতের কল্যাণ, শান্তি প্রতিষ্ঠা করব। তোমরাও এই লীলায় অংশগ্রহণ করো। তাই ব্রহ্মা জাম্বুবান রূপে, ইন্দ্র বালি রূপে, সূর্যদেব সুগ্রীব রূপে, বিশ্বকর্মা নল রূপে অংশ নিয়েছিলেন। নল ছিলেন সেই রাম সেতুর সিভিল ইঞ্জিনিয়ার। সেই যজ্ঞ বেদি থেকে এক বিষ্ণুদূত এক বাটি পরমান্ন দশরথকে দিলেন। দশরথ তা 3 ভাগে ভাগ করে 3 রানীকে দিয়েছিলেন। ভগবান রামচন্দ্রের আবির্ভাবে দশরথ অত্যন্ত আনন্দিত হয়ে পুরো অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করেছিলেন, তাদেরকে ভোজন করিয়েছিলেন, দান দক্ষিণা করেছিলেন। রাম মানেই আনন্দদায়ক, তাই রাজা দশরথ পরম আনন্দে ছিলেন। অযোধ্যাবাসীদের আনন্দ হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র। তো আপনারা কীভাবে পালন করবেন এই রামনবমী ব্রত? এই বছরের ক্ষেত্রে 27 মার্চ 2026 শুক্রবার আপনারা কীভাবে রামনবমী ব্রত পালন করবেন? অবশ্যই উপবাস রয়েছে, তবে কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করতে পারেন। কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন। ব্রাহ্ম মুহূর্তে সজাত্যাগ করে প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন। ভগবান শ্রীরামচন্দ্র বা সীতারামের চিত্রপটে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি, এরপর প্রভুপাদ প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি, এরপর রামচন্দ্র প্রণাম মন্ত্র উচ্চারণ করে এরপর এসো সচন্দন গন্ধপুষ্পই শ্রী রামচন্দ্রায় নমঃ 3 বার আপনি পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। ভগবান শ্রীরামচন্দ্রের চরণে, ভগবান শ্রী লক্ষ্মণের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন, সীতামায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। তবে ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রী লক্ষ্মণের চরণে তুলসীপত্র অর্পণ করতে পারেন। এসো সচন্দন তুলসীপত্রম শ্রী রামচন্দ্রায় নমঃ। শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র হচ্ছে রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা ওয়েপতে নমঃ। আপনারা সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান শ্রী বিগ্রহ বা চিত্রপটে অভিষেক করতে পারেন, পুষ্পাঞ্জলি অর্পণ আদি করতে পারেন। কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন। এরপর অভিষেক, আরতি, পুষ্পাঞ্জলি অর্পণ, অর্ঘ্য প্রদান, ভক্তি প্রদান করবেন এবং এরপর মধ্যাহ্নকালে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করা যাবে। কিন্তু কেউ যদি পূর্ণ দিবস উপবাস করতে চান সেটি করা যাবে। সেই ক্ষেত্রে পরদিন সূর্য উদয়ের পর পালন করতে হবে। এবং অর্ঘ্য মন্ত্র কি? শঙ্খে বিশুদ্ধ জল, পুষ্প, তুলসীপত্র দিয়ে অর্ঘ্য প্রদান করতে পারেন ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে। দশাননবদার্থায় ধর্ম সংস্থাপনায় চ দানবানাং বিনাশায় দৈত্যানাং নিধনায় চ পরিত্রাণায় সাধূনাং জাতু রামः স্বয়ং হরিः গৃহাণার্ঘ্যং ময়া দত্তং ভ্রাতৃভিः সহিত অনাঘ। অর্ঘ্য প্রদান করার সময় শঙ্খ দিয়ে অর্ঘ্য প্রদান করবেন। আপনি ভগবানের হাতে প্রদান করছেন এই মানসে অর্ঘ্য প্রদান করবেন, ভগবান তার মস্তকে প্রদান করবেন, আপনি তার বিসর্জন পাত্রে ফেলবেন। এদিন আপনি রামলীলা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধেও রামলীলা বর্ণিত হয়েছে, অথবা বাল্মীকি রামায়ণ থেকে আপনারা পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। ভগবান শ্রীরামচন্দ্র 11,000 বছর অযোধ্যার রাজা ছিলেন। সেই সময় প্রজারা সত্য যুগের মতো শান্তিতে বাস করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্ধের 10ম অধ্যায়ে সেটি উল্লেখ রয়েছে। ত্রেতায়াম বর্তমানায়াম কালঃ কৃতসমুভবৎ রামে রাজনি ধর্মাজ্ঞে সর্বভূত সুখাবহে। রামচন্দ্র রাজা হয়েছিলেন ত্রেতা যুগে, কিন্তু যেহেতু তাঁর শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুন্দর, তাই তখনকার অবস্থা হয়েছিল ঠিক সত্য যুগের মতো। সেখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ এবং সর্বতোভাবে সুখী। নাধি ব্যাধি জরাগ্লানি দুঃখ শোক ভয়াক্লমা মৃত্যুস্থানি শতম নাসিদ রামে রাজন্য দুঃখজে। ভগবান শ্রীরামচন্দ্র যখন এই পৃথিবীতে রাজত্ব করছিলেন তখন সমস্ত দৈহিক এবং মানসিক ক্লেশ, ব্যাধি, জরা, সন্তাপ, দুঃখ, সুখ, ভয়, ক্লান্তি সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। এমনকি ইচ্ছা না করলে মৃত্যু কারো কাছে উপস্থিত হতো না। একপত্নী ব্রতধর রাজর্ষি চরিত শুচি স্বধর্মম গৃহমেধিয়ম শিক্ষয়ন স্বয়মাচরত। ভগবান শ্রীরামচন্দ্র কেবলমাত্র একজন পত্নী গ্রহণ করার এবং অন্য কোনো রমণীর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখার ব্রত গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন রাজর্ষি এবং তার চরিত্র ছিল রাগ, দ্বেষ আদি কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তিনি সকলকে সদাচার শিক্ষা দিয়েছেন, বিশেষ করে গৃহস্থদের আচরণীয় বর্ণাশ্রম ধর্ম। এইভাবে তিনি স্বয়ং আচরণ করে, নিজে আচরণ করে, স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও নিজে আচরণ করে জনসাধারণকে, জগৎবাসীকে তিনি শিক্ষা প্রদান করেছিলেন। তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। তো আপনারা এই রাম নবমী ব্রত সঠিকভাবে পালন করুন এবং ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। তার প্রতি আচরণ আমাদের জীবনের জন্য পালনীয় এবং শিক্ষা। জয় হোক সকলের। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।